চলো আরও একটা শাড়ি ড্রাপিং ভিডিও তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসছে। আওয়াজটা হয়তো একটু আস্তে আসবে, গলাটার অবস্থা খুব একটা ভালো না, আর আমি মাইক্রোফোনটাও লাগাইনি কারণ এতটা ডিস্টেন্সে না আসবে না, তো একটু কষ্ট করে শুনে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো শুরু করি শাড়ি ড্রাপিং রিকোয়েস্ট ভিডিও। দেখো গুলাবি শাড়ি না, এটা হচ্ছে ইয়েলো একটা শাড়ি। আর এটাকে কি শাড়ি বলে তোমরা জানো? আমার এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না। সবসময় একটু কস্টলি শাড়ি পরি, মানে তাসার পরি, পিওর সিল্ক পরি। কস্টলি মিনস যেটা আমি এফোর্ড করতে পারি সেটাই আমার কাছে কস্টলি, একটু ভালো কোয়ালিটি। তো আজকে হ্যাঁ মনে পড়েছে, এটা হচ্ছে নিম জড়ি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমি তো বেশ ভালো আছি। তো চলো একটা নিম জড়ি শাড়ি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই ব্লাউজটার সাথে এটা কিন্তু কন্ট্রাস্টে, এটা কিন্তু পুরোটা ইয়েলো, আর এটা কিন্তু অরেঞ্জ অ্যান্ড এটা হচ্ছে একটু ওই তুতের রং যেটা বলে আর কি, মানে ওটার কম্বিনেশন আর কি, জারি পার আছে। তো চলো লেটস স্টার্ট। তো দেখো দিয়ে নিলাম পাল্লু। তো পাল্লু দেওয়ার পর যেটা করতে হয় সেটা তো সবাই জানো, তো সেটা করে নিই। তারপর ফাইনালি শাড়িটা পরে ঝটপট চলে আসছি তোমাদের সামনে। তো দেখো পুরোটা পরে নিয়েছি শাড়ি, আর পরে কেমন লাগছে পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিটটা পরে নিই। এই শাড়িটা কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজের সাথে দেখো পরেছি, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর কন্ট্রাস্টের শাড়ি পরতে গেলে একটু যেটা দরকার, একটু কনফিডেন্স দরকার। ওই যে আমি সবসময় বলি না, ফ্যাশন আর স্টাইল দুটো আলাদা। স্টাইল হচ্ছে সেটা যেটা তুমি করছো, আর ফ্যাশন হচ্ছে ট্রেন্ড, তাই তো? তো স্টাইল সেটাই যেটা আমি ক্যারি করতে পারি এবং আমি কমফোর্ট ফিল করি। এই দুটো জিনিস কিন্তু স্টাইলের ক্ষেত্রে মাথায় অবশ্যই রাখতে হয়। আমার পাশের বাড়ির বৌদি বা আমার ওপরের ঘরের নানি স্টাইল পরলো যেটা, সেটা যে আমাকে মানাবে এমন কিছু নয়। তো দাদি নানির স্টাইল দেন, তাদের সময় ছিল, সেই স্টাইলও আমরা অনেক সময় করি। তো সেক্ষেত্রে সবটাই মাথায় রাখতে হবে কোনটা আমার কাছে কমফোর্টেবল আর কোনটা আমি ক্যারি করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে বারবার এরকম শাড়ি সরিয়ে ন্যাবেল দেখানোর খুব দরকার। আপনি দেখবেন না প্লিজ, ধৃতরাষ্ট্র হয়ে আমার ভিডিওটি আপনি দেখবেন, ওকে? তো দেখো এরকমভাবে শাড়িটা পরেছি, পরে কেমন লাগছে এই ব্লাউজের সাথে। অ্যান্ড আমি শাড়ির ড্র্যাপিং তোমাদের সাথে শেয়ার করি, তোমরা রিকোয়েস্ট করো বলে। এবার আমি ন্যাবেল দেখাই, ক্লিভেজ দেখাই, সেটা যাদের পছন্দ নয় তারা দেখবে না ভাই, যারটা পছন্দ না একটা দেখবে। তো আর আমি যদি হাত দেখাতে পারি, পা দেখাতে পারি, একটু ক্লিভেজ বা একটু ন্যাবেল দেখালে গেল সমাজ সংসার, স্বামী সন্তান সব উচ্ছন্নে গেল, এই মানসিকতা যাদের, তারা প্লিজ আমার ভিডিও থেকে সরে যাবে। তো দেখো যেটা বলছিলাম, এই নিম জড়ি একটা শাড়ি, যেটা কিন্তু একেবারেই হালকা ইয়েলো, মানে কাঁচা হলুদের যে রসটা হয় সেরকম। আর এটা কিন্তু একদম দুপাট্টাটা হচ্ছে একেবারে তোমাদের তুতে রঙে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে দুটো কম্বিনেশন শাড়ি, এই কম্বিনেশন দুটো কিন্তু অসাধারণ লাগছে এই একটা প্রিন্টেড ব্লাউজের সাথে। খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো বেশ ভালো লাগছে। বাইরে উঠেছে ঝড়, তো এই শাড়ি দেখে পরা দেখে কাদের কাদের মনে ঝড় উঠলো সেটা একটু বলো। আর পুরো আঁচলটা হচ্ছে এরকম। এই নিমজড়ি শাড়ি একটা সময় খুব চলছিল, এখন খুব একটা চলে না, বাট ওয়ার্ড্রপে থাকলে মাঝে সাঝে পরাই যায় এদিক সেদিকে যাওয়ার জন্য। তো দেখো এই যে শাড়িটা পরেছি, তো কেমন লাগছে। অ্যান্ড এরকম একটা কম্বিনেশনের ব্লাউজের সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগে। আবারও বললাম, যারা আমার ভিডিও দেখতে চাও না বা পছন্দ করো না, প্লিজ তারা চলে যাও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো করে দিনটা কাটাও, ওকে? কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য